নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম হোম স্টাইল আর এক্সট্রা টেস্টি কাবুলি চানা কারি। এই রেসিপি ভাত, লুচি, পরোটার সঙ্গে খেতে এক কথায় অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক সহজে এই রেসিপিটা। সহজ উপকরণে ঘরোয়া স্বাদে এটা মানসী রান্নাঘরের প্রতিটি রেসিপি বিশেষত্ব। তো আজকে আমি যেরকম করে বানাবো কাবুলি চানা রেসিপিটা, তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। তো আমি আজ এখানে কাবুলি চানা বানার জন্য যে নিয়েছি সেটা হচ্ছে কাবুলি চানা। সেটা আগে রাত্রে আমি ভিজিয়ে রেখে নিয়েছিলাম। রাত্রেবেলা ভিজিয়ে রাখলে সহজে খুব জলদি হয়ে যায়, সকালে চটপট প্রেসার কুকারে দুটো সিটি দিলে এটা হয়ে যাবে। তো এখানে আমি কাবুলি চানা দেখুন সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আলু। তো এগুলো সব আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এখানে আমি কুকারে পরিমাপ মতো জল দিয়ে আর আলু আর কাবুলি চানা দিয়ে দিলাম এবং একটু আন্দাজ করে ছোট চামচের 1 চামচের মতো নুন নিচ্ছি। আর এগুলো সব করার জন্য এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ, আর রঙের জন্য নিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন। তো এখানে আমি একটা টুইস্ট করব। সেটা কি না, এখানে আমি গরম জল চাপিয়ে পরে চা পাতা দিয়েছি। আরে না না, আমি চা বানাবো না, এখানে একটা ম্যাজিক করব। কি করব না, চা পাতা ফুটতে দিলাম। এই চা পাতার জলটা আমার পরে কাজে লাগবে, আপনারা দেখতে থাকুন আমি চা পাতার জলটা দিয়ে কি করি। তো ওটা আমি সাইডে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপানোর পর এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি আন্দাজ করে তেল নিয়ে নিয়েছি 2 চামচের মতো। তেল নেওয়ার পর আমি এখানে তেলটা গরম হওয়ার পর এখানে শুকনো লঙ্কা 2টো ফোড়ন দেবো আর দেবো গোটা জিরে। যখন এই ফোড়নের সেন্টটা উঠবে তখন আমি এখানে দেব আদা আর রসুন, যেটা আমি গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তো আমি সব কিছুর মধ্যে একটু গ্রেট করে বেশি দিতে পছন্দ করি, একটু গোটা গোটা দানা দানা থাকবে তার জন্য। তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার গ্রেট করাটা দিয়ে দিলাম এবং একটু হালকা ভেজে নেব। তারপর এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেব। আপনাদের কার কার এরকম রেসিপিটা কিসের সাথে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ঘুগনিটা কিন্তু মুড়িও সাথে খুব দারুণ চলবে কিন্তু ব্রেকফাস্টের জন্য। আর লুচি, পরোটা, ভাত তো আছেই, তার সঙ্গে মুড়িটার সাথেও কিন্তু খুব ভালো চলবে। আমাদের বাঙালিতে তো মুড়ি খুব ফেভারেট অনেকেরই, তো এটার সঙ্গে তো খুব দারুণ জমবে। একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু। তো এখানে আমি ঘরোয়া উপকরণ সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে। তারপর ওই মশলাগুলোর সাথে সব ভেজে নেব ভালো করে। পেঁয়াজ কুচিটা 5 মিনিটের মতন একদম লো আঁচে ভাজবো। তারপর এখানে যে সেদ্ধ আলুটা নিয়েছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এরকম করে ম্যাশ করে হাতে করে দিয়ে দিলাম। তাহলে কারিটা একটু খুব ভালো হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। তো এরপর আমি আলু দিয়ে ঘুগনিটা ভালো করে নেড়ে নিলাম এবং এখানে আমি একটা ম্যাজিক করব। কি ম্যাজিক সেটা দেখুন। এরপর কষতে কষতে আমি যে চা পাতা জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই দেখুন এটা আমি ছাকনা করে ছেঁকে দিয়ে দেব। এটা দিলে কিন্তু এর কালারটা দেখবেন কত সুন্দর আসবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন কালার আসবে। তো আপনারা এরকম করে একবার দেখতে পারেন, টেস্টটাও খুব ভালো হবে আর কালারটাও দুর্দান্ত আসবে। তো আমি এখানে কিন্তু অন্যরকম কোনো জল দিইনি, ফার্স্টে ওই চা পাতার জলটা দিয়ে ভালোভাবে আমি এই ঘুগনিটাকে কষে নেব। তারপর জল পরিমাপ করে দরকার হলে আমি শেষে নর্মাল জল দেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে খুব ভালোভাবে কষে নিলাম এবং একটু ফুটতে দেব ওই 5 থেকে 7 মিনিটের মতন। এখানে আমি একটু নর্মাল জল দিয়েছি এবং নর্মাল জল দেওয়ার পর এটাকে আমি ফুটতে দেব। এবং আমি এখানে একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, একটু মতন চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন, এটা সব আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমার 5 মিনিটের মতন ফোটা হয়ে গেল আর ব্যাস আমি নামিয়ে দিলাম এবং ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এখানে আপনারা ভাত, রুটি, চার সাথে মন আপনারা খেতে পারেন। এটাই ছিল আজকের রেসিপি। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব যখন করবেন মানসী রান্নাঘরের চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আরও অন্য কিছু নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।